মোহাম্মদ হোসেইন, বয়স 2 বছর, মুমূর্ষু অবস্থায় কাতর মুগদা হাসপাতালের বেডে। বাবা জুয়েল পেশায় রিকশা চালক, মা 8 মাসের গর্ভবতী। এই শরীরে বাচ্চাকে নিয়ে হাসপাতালে দৌড়ঝাঁপ যেন আরও বেশি পীড়াদায়ক হয়ে উঠেছে। তবুও একমাত্র ছোট্ট ছেলেকে নিয়ে ছুটতে হচ্ছে এক ওয়ার্ড থেকে আরেক ওয়ার্ডে। ওর ঠান্ডা কাশি, কোনো কিছু খাওয়া দাওয়া করছে না, শুধু একটু পানি দেয়, পানিটাও ফেলে দেয়। আর এখন এখানে তো কোনো কিছু পাচ্ছি না, সব বাইরে থেকে আনতে হয়। হোসেইনের মতো আরও অনেক শিশু ভর্তি রয়েছে মুগদা হাসপাতালে। এসব শিশুর বেশিরভাগই টিকা পায়নি। হাতে গোনা কয়েকটি শিশু মাত্র 1 ডোজ টিকা পেয়েছে। এর মধ্যে কারো কারো বয়স 6 মাস না হয় টিকা পায়নি তারা। এমনই যমজ শিশু বরিশাল থেকে আসা আবু বকর ও ওমর। হাম আগে ছোট জনের হয়েছিল, পরবর্তীতে আস্তে আস্তে ও ট্রিটমেন্ট হওয়ার কারণে ও সুস্থ হয়েছে। ওর পাশাপাশি বড়জনার হয়েছে, তা বড়জনার সাথে সাথে ট্রিটমেন্ট দিছে। এখন আল্লাহর রহমতে দুইজনই ভালো। তবে হাসপাতালে রোগীর স্বজনেরা অভিযোগ করছেন, অপরিচ্ছন্ন জায়গায় খাবার খাওয়া থেকে শুরু করে থাকতে হচ্ছে অস্বস্তিকর পরিবেশেই। রোগীরা তো অসুস্থ হয়ে থাকে, এটি লেগে আরো তেলা পোকা পড়া, নোংরা আবর্জনা যে মুছলেও ভালো করে মুছে না। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, মে মাস থেকে এ পর্যন্ত মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে 640 হামের রোগী ভর্তি হয়েছে। তবে এখন পর্যন্ত এই হাসপাতালে একজনও হামজনিত কারণে মারা যায়নি। আমাদের এখানে সার্বক্ষণিক আমাদের ডক্টর, নার্স তারা মানে রোগীদের সেবা যত্ন দিয়ে এদেরকে সুস্থ করে তোলেন। তো বিশেষ করে যে অপুষ্টি একটা ব্যাপার আছে, তো চিকিৎসার পাশাপাশি মানে পুষ্টির দিকে যথাযথ গুরুত্ব দিলে আমার মনে হয় মানে শিশুরা তাড়াতাড়ি সুস্থ হচ্ছে আর কি। গত 15 মার্চ থেকে হাম ও এর উপসর্গ নিয়ে 594 জনের মৃত্যুর ঘটনায় উদ্বেগ জানিয়েছেন বিশেষজ্ঞরা। স্বাস্থ্য বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি ও সবাইকে সতর্ক থাকার পরামর্শ তাদের। ইশরাত আইরিশ, ওয়ান নিউজ, ঢাকা।